আপনি কি নিজেকে বুদ্ধিমান মনে করেন? যদি তাই হয় তবে আজকে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। যদি এগুলোর সঠিক উত্তর পেরে যান তবে প্রমাণ হয়ে যাবে আসলেই আপনি বুদ্ধিমান, কিন্তু না পারলে নাম লেখাতে হবে বোকার খাতায়। কি রেডি তো? তাহলে আর কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই। ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। রামপুরা থেকে গুলিস্তান যাওয়ার পথে বাসটা যখন মৌচাকে থামে সেখানে দুজন যাত্রী উঠলেন যাদের চুলের রং কালো। মালিবাগের কাছে বাসের 6 জন যাত্রী নেমে গেলেন যাদের 2 জনের চুল কালো এবং 4 জনের চুল বাদামি। পল্টনের কাছে একজন লালচে বাদামি চুলের লোক বাসে উঠলো। এখন আপনি কি বলতে পারেন বাস চালকের চুলের রং কি হবে? এর উত্তর হচ্ছে আপনার চুলের রং যা তাই হবে। ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। প্রশ্নের শুরুতেই তো এই কথাটা আমি বলে দিয়েছিলাম। কল্পনা করুন আপনি জাহাজে আছেন আর সেই জাহাজ ডুবে যাচ্ছে। আপনি হাজার চেষ্টা করেও বাঁচতে পারছেন না। তখন আপনি এমন কি করবেন যেটা করলে আপনি বেঁচে যেতে পারবেন? জাহাজে আছেন। সিম্পল, কল্পনা করা বন্ধ করে দেবেন, কারণ এসব কিছু তো আপনি কল্পনা করছিলেন, তাই নয় কি? তীব্র গতিতে একটা বৈদ্যুতিক ট্রেন ছুটে যাচ্ছে উত্তর দিকে। দক্ষিণ দিক থেকে আসছে দমকা হাওয়া। ট্রেনের ধোঁয়া কোন দিকে উড়ে যাবে বলুন তো? উত্তর হচ্ছে কোনো দিকেই না। তীব্র গতিতে একটা বৈদ্যুতিক ট্রেনে তো ধোঁয়াই হয় না। একটা অন্ধকার ঘরে একটা হারিকেন, একটা মোমবাতি আর একটা কুপি আছে। আপনাকে যদি 1 প্যাকেট দেশলাই দেওয়া হয় আপনি কোনটা আগে জ্বালাবেন? প্রথমে জ্বালাবেন দেশলাইয়ের কাঠি। কে কে পেরেছিলেন এর উত্তরটা কমেন্টে জানাবেন কিন্তু। ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। বাসটা প্রথম স্টপে থামলো। সেই স্টপে 2 জন নামলো, 3 জন উঠলো। পরের স্টপে 6 জন নামলো, 2 জন উঠলো। আর তার পরের স্টপে 12 জন উঠলো আর 9 জন নামলো। বাসে উঠলেই ভাড়া 6 টাকা। এখন বলুন তো বাস ড্রাইভারের নাম কি? বেশি ভাবার দরকার নেই। ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। বাস ড্রাইভার তো আপনি নিজেই। এর উত্তর তো প্রশ্নেই লুকানো ছিল। মেয়েদের কোন অঙ্গটি আমরা খেতে পারি বলুন তো? একটু মাথা ঠান্ডা করে ভাবলে এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এর উত্তর হলো লেডিস ফিঙ্গার, যার বাংলা হচ্ছে ঢ্যাঁড়স। কিন্তু ইংরেজি থেকে বাংলা এর মানে করলে লেডি অর্থাৎ মহিলা আর ফিঙ্গার অর্থাৎ আঙুল, তাই উত্তর এটাই হবে। বলুন তো একজন মানুষ কি করে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? এর জন্য কোনো কঠিন কাজ করার প্রয়োজন নেই। 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে সে তো প্রতি রাতে পরিপূর্ণভাবে ঘুমিয়েছে, তাই সারাদিন জেগে থাকা অসম্ভব কিছু নয় নিশ্চয়ই। আমি তো দিনের কথা বলেছি, রাতের কথা বলিনি। বাংলায় আমরা কোন শব্দের বানানটা সবসময় ভুল লিখি বলুন তো? উত্তর হচ্ছে ভুল শব্দের বানানটা আমরা সবসময় ভুলই লিখি। একতলা বাড়িতে এক মহিলা বাস করেন। তার হলুদ রং খুব পছন্দ। তার সবকিছুতেই হলুদ। তার সব পোশাক হলুদ, তার ঘরের সবকিছুর রং হলুদ, এমনকি তার ঘরের দেয়াল, চেয়ার, টেবিলও হলুদ। তাহলে তার সিঁড়িগুলোর রং কি হবে বলতে পারেন?
যারা যারা ভাবছিলেন সিঁড়ির রং হলুদ, তাদের জন্য বলে দেই, একতলা বাড়িতে এক মহিলা বাস করেন। একতলা বাড়িতে আবার সিঁড়ি থাকে নাকি? বলুন তো, কোন জামাটি কেউ কখনো গায়ে দেয় না? ভাবুন ভাবুন, একটু সময় নিয়ে ভাবুন। পায়জামা কেউ গায়ে দেয় না। দীপুর মায়ের 3 সন্তান। প্রথম সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম, তৃতীয় সন্তানের নাম কি বলুন তো? উত্তরটা হচ্ছে দীপু। দীপুর মায়ের 3 সন্তান। 3টি ঘর আছে। একটি ঘরে আগুন জ্বলছে, একটি ঘরে একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে মারবে বলে, আরেকটি ঘরে 10টি বাঘ আছে যারা 3 বছর যাবত অভুক্ত। আপনাকে যে কোনো একটা ঘরে প্রবেশ করতে হবে। এমত অবস্থায় আপনি কোন ঘরে ঢুকবেন? কোনটা সবচেয়ে সেফ হবে আপনার জন্য? এর উত্তর হবে তৃতীয় ঘরটি। 10টি বাঘ আছে যারা 3 বছর যাবত অভুক্ত। 3 বছর খাবার না খেয়ে বাঘগুলো এমনিতেই মারা গেছে। আপনার এক হাতে যদি 3টি আপেল এবং 4টি কমলা থাকে, আরেকটি হাতে থাকে 4টি আপেল ও 3টি কমলা, তাহলে কি পেলেন আপনি বলুন তো? একটি বিশাল বড় হাত। এতগুলো ফল এক হাতে রাখা তো চারটিখানি ব্যাপার নয়। একবার বলুন দেখি, কোন জিনিসটি দেখতে একটি অর্ধেক আপেলের মতো? উত্তরটা হচ্ছে আপেলের বাকি অর্ধেকটা। কারা কারা আইফোন ভেবেছিলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। 3 জন মোটা লোক কোনো মতে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে একটা ছাতার নিচে, তবু তারা কেউ ভিজে যায়নি। এটা কিভাবে সম্ভব? একদম সম্ভব, কারণ তখন বৃষ্টিই হচ্ছিল না। ছাতা নিয়ে দাঁড়ানো মানে তো বৃষ্টি হওয়া নয়। রোদেও তো মানুষ ছাতা নিয়ে দাঁড়ায়, তাই নয় কি? যদি রেড হাউস লাল রঙের ইট দিয়ে তৈরি হয়, ব্লু হাউস নীল রঙের ইট দিয়ে তৈরি হয়, তাহলে গ্রিন হাউস কি রঙের ইট দিয়ে তৈরি হবে? কি ভাবছেন, সবুজ রঙের ইট দিয়ে? না, কাঁচ দিয়ে। কারণ গ্রিন হাউস কাঁচ দিয়েই তৈরি করা হয়, এটা আমরা সবাই জানি। যদি উত্তর দিক থেকে বাতাস বইতে থাকে, তাহলে গাছের চীনাবাদাম কোন দিকে যেয়ে পড়বে? কেউ কেউ বলবেন দক্ষিণ দিকে, কারো মতে মাটিতে, আবার অনেকে ভাবছেন উত্তর দিকে, কিন্তু এর কোনোটি সঠিক নয়। চীনাবাদাম গাছে ধরে না, চীনাবাদাম কিন্তু মাটির নিচে হয়। আপনি নিজেও জানেন না, আমরা প্রতি মুহূর্তে কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হই এবং উপস্থিত বুদ্ধির মাধ্যমে তা সমাধানও করি। আর যার বুদ্ধি যত বেশি, সে কিন্তু তত বেশি প্রশংসিত, তার কদরও তত বেশি। কিন্তু এই প্রশংসা কিন্তু সবাই পেতে চায়, তাই তো আমাদের বাড়াতে হবে বুদ্ধি। সেটা কিভাবে? বুদ্ধি বাড়াতে মস্তিষ্কের অব্যবহৃত অংশকে সক্রিয় করতে কিছু কাজ করা যেতে পারে, যেমন বাম হাতে দাঁত ব্রাশ করা, বাম হাতে পেয়ালা ধরে চা কফি পান করা ইত্যাদি। প্রতিদিন কমপক্ষে 6 ঘন্টার ঘুম মস্তিষ্ককে করবে কর্মদক্ষ। প্রতিদিনের খাদ্য তালিকায় মাছের উপস্থিতি নিশ্চিত করুন। প্রোটিন এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ককে সতেজ এবং কর্মক্ষম করে তোলে। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটলে বা হালকা ব্যায়াম করলে মস্তিষ্ক রক্ত সঞ্চালন বেড়ে যায়। ধূমপান
ধূমপান পরিহার করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে অনেক বয়স পর্যন্ত মস্তিষ্ককে কর্মক্ষম রাখা যায়। বুদ্ধিমান মানুষের সাথে চলা, তাদের সাথে কথা বলা ও বেশি বেশি জ্ঞান অর্জন করার মাধ্যমেও আপনিও চাইলে আপনার বুদ্ধি বাড়াতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও একটু চ্যালেঞ্জে ফেলে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।